দর্শক মণ্ডলী, আমি একটু গ্রামে এসেছি এই মুহূর্তে, অর্থাৎ এই মে মাসে গ্রামে কিন্তু ধান পাকা শুরু হয়েছে এবং যখন ধান পাকে তখন হাতির আগমন শুরু হয়। বন্য হাতি, এই বন্য হাতি একসঙ্গে 20 থেকে 30টি বা আরও বেশিও আসে বলে এলাকাবাসী আমাকে জানিয়েছে। অবশ্য আমি একবার গ্রামের বাড়িতে এসে নিজের চোখে দেখেছিলাম 20টি হাতি আমি নিজে গুনেছিলাম। উজাড় করা হচ্ছে, হাতির যে বাসস্থান নষ্ট হচ্ছে, সেজন্য মূলত হাতিগুলো লোকালয়ে ছুটে চলছে খাবারের সন্ধানে। দেখুন, এই যে এখানে একটা পথ দেখতে পাচ্ছেন, এই পাশে আমি একটু এখানে দেখে প্রথমে আমাকে এলাকাবাসী জানিয়েছে এখানে কিন্তু গতকাল হাতি এসেছে, গত রাত্রে হাতি এখানে হানা দিয়েছে। ওই হাতিটা কি বৈশিষ্ট্য হচ্ছে, যে হাতি যেটা নেতা, বড় একটা হাতি থাকবে, ও আগে যেদিকে যাবে পিছনের হাতিগুলো সেদিকেই তাকে অনুসরণ করবে। এই পাশে হাতি এসেছে, দেখুন এই যে হাতির পথ। তারপর এখানে দেখুন হাতি এখানে নেমেছে, নেমে সোজা দিকে চলে গিয়েছে। দেখুন, আমি মনে করতাম যখন 15-20টি হাতি ধান ক্ষেতের উপর দিয়ে যায়, আমরা মনে করতাম যে ধান সব শেষ, তারা পায়ে পিষ্ট করে ধান সব শেষ করবে, নষ্ট করবে। আসলে এতগুলো হাতি একসঙ্গে গেলেও কিন্তু ধান অত বেশি ক্ষতি হয় না। তার একটু নমুনা আপনারা দেখুন, এখানে গতকাল নাকি প্রায় 16টি হাতি গিয়েছে। মানুষ আমাকে বলেছে, যারা কৃষক তারা কিন্তু রাত জেগে পাহারা দেয়, তারা পাহারা দিয়ে দেখেছে কালকে 16টি হাতি গিয়েছে। এইদিকে দেখুন তেমন কিন্তু ক্ষতি হয়নি। এই পাশে দেখুন কোনো ক্ষতি হয়নি। এই একটা পথ আমি একটু এদিকে দেখাচ্ছি, এই পাশে একটু আমি দেখাই, এই যে এদিকে গিয়েছে, অর্থাৎ হাতিগুলো মূলত এইভাবেই গিয়েছে, মানে অতটা ক্ষতি হয় না। আমি এটা আগেও শুনেছি, এখানে এসে আবার দেখলাম, আজকে বাস্তবে দেখলাম যে এখানে কিন্তু হাতি গিয়েছে 16টি, কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। তো এই পাশে একটু আসুন, আমি দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু এই দেখুন সেম, এখানেও হাতি পা রেখেছে, তারপরে এদিকে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেখুন এদিকে এই পাশে কিন্তু হাতি চলে গিয়েছে। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ে হাতি বসবাস করে। আসলে হাতিগুলো আমি একটু আরেকটু দেখাই, এই পাশে ওই যে এই পাশে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ের ভিতরে হাতি অবস্থান করে। তারা রাত্রে এসে ধান খেয়ে, বা অনেক সময় দেখা যায় যে মানুষ যখন পাহারা দেয়, শব্দ করে, আগুন জ্বালায়, তখন হাতি কিন্তু পালিয়ে যায়। তারা পালিয়ে করে কি আশ্রয়ের জন্য সোজা এই পথে চলে যায়। এই পথে গিয়ে ওই যে দূরে পাহাড় দেখছেন, সেখানে তারা অবস্থান করে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।